তুই অন্যায় করেছিস অভি। আমি জানি মা। জেনে শুনে বারবার তুই একই ভুল কেন করিস অভি? স্নেহা চলে যাবার পরেও কি তোর শিক্ষা হয়নি? তুই বুঝতে পারিস না স্বাগত তোকে কত ভালোবাসে, সব সময় তোর কথাই বলে, নিজের বোনের চাইতেও তোকে কত বড় করে দেখে। আমি বুঝতে পারছি মা, কি করবো বলে আমার মাথার ঠিক নেই। এটা কি একটা জীবন বলো তো? মাঝে মাঝে মনে হয় জেলেই ভালো ছিলাম। এখন আমার জীবন আমি নিজেই দুর্বিষহ করে তুলেছি, এক ফোঁটা শান্তি নেই। অভি, তোর যদি এইসব কাজ করতে ভালো না লাগে তাহলে চল না, আমরা অন্য কোথাও চলে যাই, বুল্লুকে সঙ্গে নিয়ে। বারবার কেন বুল্লুর কথা বলো মা? তুমি তো জানো বুল্লুর কথা বললে আমি দুর্বল হয়ে পড়ি, তুমি জানো না? তো বলে কি আনন্দ পাও মা? হ্যাঁ, আমি আনন্দ পাই। তুই তো জানিস তোকে কষ্ট দিয়ে আমি কত আনন্দ পাই। তোর দুঃখে কষ্টে আমার কত সুখ। মা, মা গো, আমায় ভুল বুঝো না মা। তুমি তো জানো আমায় কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না আমি আমি কি, আমি কে, আমি। অভি, এই একটা কথা ইদানিং প্রায় তুই বলিস, আমি কে? কেন? তুই তো অভি, তুই আমার অভি। কাজের জন্য তোকে পিটারে সাজতে হয়েছে। সেটা যে কি কষ্টের তুমি জানো না। সায়ন, চিরন্তন, সুবর্ণার সামনে আমাকে পিটার রেসে যে অভিনয় করে যেতে হয় প্রতি মুহূর্তে আমি নিজেকে তিলে তিলে খুন করি মা। আমার ভালো লাগে না, ভালো লাগে না। তবু তুই স্বাগতর সঙ্গে যে ব্যবহার করেছিস তার জন্য ওর কাছে তোর ক্ষমা চাওয়া উচিত। না মাসিমা, সেটা আপনি ঠিক বলছেন না। তুমিও তো বেশ ছেলে বাবু, নিজে যা খুশি তাই বলবে বন্ধুকে, আর অন্য কেউ যদি তোমার বন্ধুকে কিছু বলে অমনি তোমার মায়া মমতা সব একেবারে দ্বিগুণ হয়ে ওঠে। তাই যদি হয় তাহলে বন্ধুর উপরে এত রাগ করো কেন? কেন এত অভিমান করো? আমার তো রাগ অভিমান কিছু নেই। পুলিশের কি রাগ অভিমান থাকে? পুলিশ তো একটা আলাদা জাত। আমার কোনো রাগ অভিমান দুঃখ আনন্দ কিছু থাকতে নেই। অভি, অভি, আমি না জেনে ছেলেটাকে কষ্ট দিয়ে ফেললাম। যা বাবা, ওকে কি একটু বোঝা। যা। যাচ্ছি মা। ওর যা কন্ডিশন দেখলাম তাতে এক্ষুনি ওর সঙ্গে কথা বলে কিছু লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। কিছু তো কথা হয়েছে, তাতে কি মনে হলো? না দেখুন, ওপিনিয়ন ফর্ম করবার মতো সেরকম কোনো কথা তো হয়নি। আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ মিস চৌধুরী। আপনারা তো কোনো একজন মানুষ সামনে চুপ করে বসে থাকলে বুঝতে পারেন তার মনের মধ্যে কি চলছে। দেখুন, কে কি পারে সেটা আমি বলতে পারবো না, তবে আমি পারি না। হ্যাঁ, অনেকে আছে যারা কপাল দেখে বলে দিতে পারে, বা একটা মানুষের হাত দেখে তার সম্পর্কে অনেক কিছু বলতে পারে, বা ইভেন একটা মানুষ সামনে না থাকলেও তো অনেকে অনেক কথা বলে দিতে পারে ঠিকুজি গোষ্ঠী থেকে। আমি পারি না। না, আমি সেটা জানি। কেন, আপনার পামিস্ট্রি অ্যাস্ট্রোলজি এসবে বিশ্বাস নেই? দেখুন, একেবারে যে বিশ্বাস করতে ইচ্ছে করে না তা নয়, তবে কি জানেন তো, কিরকম একটু লজ্জা করে। বুঝেছি। না, এনিওয়ে, চিরন্তনের মেন্টাল স্টেটটা কিরকম দেখলেন? দেখুন, শক এবং ট্রমা
দুটোই আছে। ওর মূল রোগ বা মূল সমস্যা যেটাই বলুন না কেন, সেটা কেন হয়েছে সে নিয়ে কোনো আলোচনা ওর সঙ্গে আমার হয়নি। আর বললাম তো, সেটা নিয়ে আলোচনা করবার রাইট টাইমও এটা নয়। শারীরিক দিক থেকে ঠিক আছে? সেটাই বা কি করে বলি বলুন? আমাদের শাস্ত্রে তো বলে যে মন খারাপ থাকলে শরীর খারাপ হতে পারে, আবার শরীর খারাপ থাকলে মন খারাপ হতে পারে। তবে সব সময় যে সেটা হবেই সেরকম কিছু নয়, হতে পারে আবার নাও হতে পারে। আপনি নেক্সট কবে আসছেন? প্রয়োজন হলে অবশ্যই আসবো। মিছিমিছি একটা লোককে আগে থেকে সাইকিক পেশেন্ট ধরে নেবো কেন বলুন? কয়েকটা দিন দেখা যাক না, আমি তো আছি। কোথায় আছেন? আপনাকে যখনই ফোন করি আপনি আউট অফ স্টেশন। জাগে, এবার বলুন তো আপনি কেমন আছেন? আপাতত ভালোই। আমার প্রেসক্রাইব করা ওই ট্র্যাঙ্কুইলাইজারগুলো আর খাচ্ছেন না তো? ওগুলো ছাড়াই আমার ঘুম হয় আজকাল। গুড, ওগুলো একদম খাবেন না। কেন? তাহলে প্রেসক্রাইব করেছিলেন কেন? দেখুন, আমি ঠিক চাইনি আপনাকে ওই ওষুধগুলো দিতে। অনেকটা মিস্টার মেট্রোর ইনসিস্টেন্সেই। আবির আপনাকে ইনসিস্ট করেছিল আমাকে ট্রাঙ্কুলাইজার দিতে? হ্যাঁ, মানে ওর ধারণা ছিল যে আপনার ঘুমটা যদি ভালো হয় তাহলে হয়তো আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। আই সি। ওকে মিস চৌধুরী, আমি তাহলে এখন আসি। থ্যাংক ইউ। আসুন। আমার তো বেশ ভালোই লাগলো প্লটটা। তোমার কেমন লাগলো? ঠিক আছে, তবে আচ্ছা, আপনি আর কোনো লোকেশন দেখেছেন সমর? দেখেছি, কিন্তু আপনাদের যা প্রোডাক্ট এবং যেভাবে ছবিটা ভাবা হয়েছে তাতে তো আমার এই লোকেশনটাই সব থেকে বেশি ভালো লেগেছে। আচ্ছা, কেন? তোমার কি ভালো লাগেনি? না না, সে কথা হচ্ছে না। অ্যাকচুয়ালি দেখো, আমাদের যা প্রোডাক্ট আর এই যে লোকেশনটা, এই লোকেশনটা অনেক বেশি হাইলাইটেড হয়ে যাবে। সেখানে আমাদের প্রোডাক্ট মার খাবে, অ্যাডটা তৈরি করার কোনো মানেই হবে না। সেটা তো ডিপেন্ড করে আর ট্রিটমেন্টের উপরে। ওকে, আমি মেনে নিলাম, কিন্তু সেটাও তো ডিসকাস করতে হবে। আচ্ছা, সুনির্মলকে এখন বাড়িতে পাওয়া যাবে? একটা মোবাইলে ট্রাই করুন তো। উনি আপনাদের জন্যই ওয়েট করছে। ঠিক আছে, আপনি চলে যান, ওনাকে বলুন আমরা আসছি। ওকে, ওকে, বাই। বাই। তুমি না ভীষণ খুঁতখুঁতে। এত সুন্দর প্লটটা দেখলাম, তোমার ভালো লাগেনি? না না, সে কথাই হচ্ছে না। তুমি প্রোডাক্টটা নিয়ে একবার ভাবো। তোমার না অ্যাকাউন্ট ডিরেক্টর না হয়ে ক্রিয়েটিভ ডিরেক্টর হওয়া উচিত ছিল। গোল নাকি? আবির মিত্র জায়গায় আমি চাকরিটা খাওয়াবো নাকি? বরদার তো কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। কেন, ওরা কি খুব বেশি মারধর করেছে? সেটা এখনো বোঝা যাচ্ছে না।
কিন্তু আমার মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে, অভিমন্যু এমন কিছু দাদাকে একটা করেছে যার জন্য দাদা মেন্টালি প্রচণ্ড শক পেয়েছে। কিন্তু সেটা যে কি, আই হ্যাভ নো আইডিয়া। সুকন্যাদি কিছু কিছু বলছে না? না, বৌদি তো কিছু বলেনি আমাকে। আচ্ছা, ডক্টর ডক্টর প্রশান্ত চৌধুরী দাদাকে দেখছে না? হ্যাঁ, ইনফ্যাক্ট ডাক্তারবাবু তো বললেন যে দাদা এত ট্রমাটাইজড হয়ে গেছে যে দাদার ফিজিক্যাল কন্ডিশনটা এরকমভাবে ডিটিওরেট করেছে। এনিওয়ে, আমাদের আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কি? নেক্সট কোর্স অফ অ্যাকশন তো এখনো চার্ট করা হয়নি। আপাতত দাদাকে একটু রেস্টে রাখতে হবে। ও হ্যাঁ, পায়েল আবার এ বাড়িতে থাকতে চাইছে না। দ্যাটস রিয়েলি স্যাড নিউজ। হ্যাঁ, স্যাড তো বটেই। আর এবারে তো আর আমরা ওকে ফোর্সও করতে পারি না। তোমরা পারো কিনা জানি না, তবে আমরা, তুমি পারো। মানে তোমার পারা উচিত, কারণ একমাত্র তোমার কথাতেই পায়েল ডিসিশনটা হয়তো চেঞ্জ করতে পারে। তোমার সেটা কি করে মনে হলো? কারণ পায়েলের ওপর এ বাড়িতে তো সব থেকে বেশি অধিকার তোমারই। না গো রঞ্জিনী, পায়েল এ বাড়িতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হচ্ছে দিদি। আর একমাত্র দিদি পারে পায়েলকে রিকোয়েস্ট করে তার ডিসিশনটা চেঞ্জ করাতে, আর কেউ না। সরি সঞ্জয়, আমি সেটা মানতে পারলাম না। হ্যাঁ, এটা ঠিক যে তোমার দিদিকে পায়েল ভীষণই ভালোবাসে, কিন্তু আমার মনে হয় সব থেকে বেশি ভালোবাসে তোমাকে। রঞ্জিনী, প্লিজ স্টপ বিং সো সার্কাস্টিক। যাব বাবা, এতে এতে সার্কাস্টিকের কি আছে? যা সত্যি আমি তাই বললাম। You're simply impossible and disgusting. সত্যি কথা বললে মানুষ এরকম রেগে যায়, তাই না? Shut up. Shut up. Just bloody shut up. কি ব্যাপার, তুমি আমাকে হঠাৎ ডেকে পাঠালে? কেন, ডেকে পাঠানোটা কি অন্যায় হয়েছে? ন্যায় অন্যায়ের কথা না, আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমাকে কেন ডেকে পাঠালে। দিবা, তোমার এই ব্যাঁকা ব্যাঁকা কথা বলার অভ্যেসটা ছোটবেলা, তাই না? তাই সেটা এখনো ছাড়তে পারোনি? কি মুশকিল, কেন তুমি আমাকে ডেকে পাঠালে সেটা আমি জানতে পারবো না? দিবা,
আমাকে আবার কিডন্যাপ করা হতে পারে। সে কি? হ্যাঁ দীপা, অফিসে আমি যখন থাকি তখন আমার সিকিউরিটি আছে, কিন্তু বাড়িতে তো কেউ নেই, আমি একা। আমি কি তোমার সিকিউরিটি গার্ডের কাজ করব? প্লিজ। না। মন খারাপ? কি হয়েছে? তুমি জানো না কি? পায়েল বলে সে বাড়িতে আর থাকবে না। সেটাই তো স্বাভাবিক। পায়েল শুধু নিজের কথাই ভাবছে, আমাদের কথা একটুও ভাবছে না। না না শকুন্তলা, এটা অন্যায়। দেখো, তুমি একবার ভাবার চেষ্টা করেছো যে ওর ওপর দিয়ে কি গেছে? যাকে ও বাবা বলে মেনে নিয়েছে সেই লোকটা ওর সাথে কি ব্যবহার করেছে? মৃন্ময়, যা হওয়ার তা তো হয়ে গেছে। হ্যাঁ, পায়েল কি এটা জানে না যে আমি আর দিদি ওকে কতখানি ভালোবাসি? তুমি ওর সাথে কথা বলেছো? পায়েল বলেছে ও কারোর সাথে কথা বলতে চায় না। তোমাকে কি বললো? বৌদি। হ্যাঁ। দেখো শকুন্তলা, তবু আমার মনে হয় যে তোমার একবার কথা বলা উচিত। অন দ্য কন্ট্রারি, ও তো ভাবতে পারে যে তুমি দিদি যাদেরকেও এতটা ভালোবাসে, তোমরা কেউ চেঁচে কথা বলছো না। মৃন্ময়, আমরা কিন্তু পায়েলকে এ বাড়ি থেকে চলে যেতে বলিনি। এই ডিসিশনটাও নিজেই নিয়েছে, আমাদের কাউকে কিছু জিজ্ঞেস না করে। এরপরে কথা বলে কি কোনো লাভ হবে? হতেও পারে শকুন্তলা। তুমি, আমার মনে হয় তোমার একবার কথা বলা উচিত। মৃন্ময়, ধর আমি পায়েলের সাথে কথা বলতে গেলাম, হ্যাঁ, আর তারপরে যদি পায়েল আমাকে বলে যে মামুনি প্লিজ আমাকে এমন কিছু রিকোয়েস্ট করো না যেটা আমি রাখতে পারবো না, এটা শুনে আমার ভীষণ খারাপ লাগবে। শকুন্তলা, সেটাই যদি হয় তাহলে তাহলে ব্যাপারটা তুমি মেনে নাও। এটা নিয়ে এত ভাবনা চিন্তা কেন করছো? আমি দেখছি আমি ওর সাথে কথা বলে কিছু করতে পারি কিনা। মৃন্ময়, তুমি পায়েলের সাথে কথা বলবে? হ্যাঁ, প্লিজ একটুখানি কথা বলে দেখো না, যদি ওকে তুমি মানাতে পারো। হ্যাঁ বলবো। প্লিজ, ইটস ফাইন, রিল্যাক্স। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কাম অন, আমি কথা বলবো।